হ্যালো বন্ধুরা, ভেরি ভেরি গুড মর্নিং। আজকে চলে এলাম লাল শাক ভাজি আমাদের বাড়িতে যেরমভাবে করি সেটা নিয়েই তোমাদের কাছে চলে এলাম। দুটি শুকনো লঙ্কা অল্প তেলের মধ্যে আমি ফোড়ন দিলাম। ঝাল যে যেরম খাবেন সে সেরম দেবেন, যেরকম আমি প্রত্যেকবারই বলে থাকি। তো যাই হোক, আমাদের এইভাবেই জানো তো। আর আজকে খুব ভালো চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছের মাথাগুলো দিয়েই করব। আমাদের লক্ষ্মী পুজোর দিন আমাদের মাকে যেহেতু ইলিশ মাছ চিংড়ি মাছ দেওয়া হয়, অর্পণ করা হয়, সেই দিনও আমরা এইভাবেই করে থাকি। আজকে ভাবলাম এত ভালো মাথাগুলো, এত ভালো চিংড়ি, তো আজকেও লাল শাক পেয়েছে, তো সেইভাবেই বানাই। ওই তেলের মধ্যেই আমি একটু নুন মাখিয়ে মাথা কটা দিয়ে দিলাম। দিয়ে এই মাছটার মধ্যে কিন্তু আমি লাল শাকে যেমন হলুদ দিই না, ওই জন্য আমি চিংড়ি মাছের মাথাগুলোয় হলুদ দিইনি, মানে হলদি রানীকে আজকে বাদ দিয়েছি। এবারে একটুখানি নাড়াচাড়া করে একটু ভাজি ভাজি করে নিলাম। আর সামান্য 1 চামচ, যদি না থাকে নাও দিতে পারো, আমার ছিল একটু তাই দিলাম, একটু আদা কাঁচা লঙ্কা বাটা, 1 ফোঁটা, মানে একদমই অল্প ছিল, একটু কাঁচা লঙ্কা আর আদা বাটা, সেটাই আমি দিলাম চিংড়ি মাছের মধ্যে। এবারে নাড়াবো চাড়াবো, চিংড়ি মাছ বেশ ভালো করে মাথাগুলো একটু ভাজি ভাজি করে নেওয়ার চেষ্টা করব। আবার এমন ভাজি নয় যে একেবারে চিংড়ি মাছ একেবারে কড়া কড়া করে মাথা ভাজা, ঠিক সেটাও কিন্তু আমি বলিনি। মানে যে যার আইডিয়া মতো, চিংড়ি মাছ বেশি ভাজলে, সেটা তুমি যদি ফ্রেশ চিংড়ি হয়, তার মাথা বলো বা চিংড়ি মাছ বলো, একদম চামড়ার মতো হয়ে যায়, তার স্বাদই নষ্ট হয়ে যায়। মোটামুটি আমার যেটুকু ভাজির দরকার ছিল আমি মাথা ভেজে নিয়েছি, এবং আমার প্রিয় লাল শাককে আমি প্লেস আউট করলাম কড়ায়। এবারে আর কিচ্ছু নয়, সামান্য একটু লবণ ছড়িয়ে তাকে এবারে আমি একটু সুন্দর করে মাছের সাথে, চিংড়ি মাছের সাথে, মাথার সাথে সুন্দর করে মাখিয়ে ঝুঁকিয়ে এক করে দেবো। লাল শাক কিন্তু জানবে, মোটামুটি রান্না করতে গেলেই তোমরা বুঝবে লাল শাকে কিন্তু একটু জল বার হয়। একটু ঢাকা চাপা দিয়ে করবে, তাহলে আরও তাড়াতাড়ি হবে, এবং সেটা আস্তে আস্তে সিদ্ধও হয়ে যায় খুব তাড়াতাড়ি। এরপরে দেখছো তো, এখন নাড়াতে নাড়াতেই কিরম শাকটা মজে আসছে। দেখতে এইটুকুনি শাক, মাত্র 2 আঁটি শাক এনেছিল, আমাদের 3 জনের জন্য যথেষ্ট। তারপরেও আর যখন নামাবো দেখে তোমরা ভাববে বাবা এইটুকু হয়ে গেল। সামান্য যেটুকু পরিমাণ আমার লবণ দরকার এই শাক ভাজিতে, আমি একবারে লবণটুকু দিয়ে দিলাম। ব্যাস, দেওয়ার পরে এই একই কাজ, আবার তাকে সুন্দর করে মজাবো, সুন্দর করে একেবারে মজিয়ে সুন্দর লাল শাক থেকে দেখো, এখনই লাল শাক বলেই এই কালারটা এসছে, পুরো একটা রেড কালার চলে আসে। এবারে আলতো করে একটু ঢাকা চাপা দেব, আর কিচ্ছু না। ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের মতো ওয়েট করবে। 5 থেকে 6 মিনিট হলেই দেখবে লাল শাকের মধ্যে দিয়ে একটু জল বেরাবে। সেই জলটাকে মারার জন্য কিন্তু একটাই উপায়, সামান্য একটু আটার গুঁড়ি আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরেই আমার শাক শুকনো একদম সিদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম ওপর থেকে একটু নারকেল কোড়া, যেটা অবশ্যই আমরা লক্ষ্মী পুজোর সময় দিয়ে থাকি, কারণ লক্ষ্মী পুজোর সময় খিচুড়ি টিচুড়ি সবেতেই পড়ে, তখন থাকে, আর খেতেও খুব সুস্বাদু হয়। একবার আমার মতো করে দেখো, খুব সুস্বাদু হবে। আর সামান্য, যে চিনি যারা স্কিপ করতে চাও তারা মিষ্টি দিও না, যেহেতু পড়েছে নারকেলের কুড়ো। আর যদি চিনি খাওয়া চলে তাহলে অবশ্যই একটুখানি মিষ্টি এর মধ্যে দিয়ে দিও। দেখো তো কতখানি শাক ছিল আর কতটুকু হলো। এবারে আমি, আমার ভাইয়া আর তোমার কাকুর হবে না বলো, হয়ে ভেসে যাবে। যাই হোক, এইটুকু নিয়ে এলাম। রোজকার জয়শ্রীর পোস্টগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। পরিবেশন করে ফেললাম কিন্তু। আর লাইক, শেয়ার, কমেন্ট, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা চাই। এই ব্যাপারে কোনো কথা আমি মানতে একদমই রাজি নই। ঠিক হ্যাঁ, তাহলে আজকে যাই। কেমন হলো গো লাল শাক ভাজাটা? যদি ভালো লাগে তাহলে কিন্তু একটু জানিও। টাটা।